গুড মর্নিং বন্ধুরা। আমি এখন আছি কলকাতাতে। তো আজকে কলকাতা থেকে আমি বাঁকুড়াতে যাব বাসে করে। তো সেই জার্নিটাই আজ তোমাদের সামনে আমি শেয়ার করব। ভোর 4:30 বাজে, দেখতেই পাচ্ছ একদম রাস্তা শুনশান। আমি এখন আছি সল্টলেক সেক্টর 3-তে, আর সামনে একটা ভিআইপি রোড পড়বে। তো তার ওই পারেই বিল্ডিং মোড়, ওখান থেকে আমি অটো ধরবো শিয়ালদার উদ্দেশ্যে। তো শিয়ালদার থেকে নেমে আবার ধর্মতলায় আমার টার্গেট রয়েছে 5:30 যে পুরুলিয়া বাসটা রয়েছে, সেই বাসটা ধরার। দেখা যাক, এখনও হাতে অনেকটা সময় আছে। এই দেখো সামনে যে ভিআইপি রোডটা, এটা ক্রস করে তার ওই পারেই আমরা অটো স্ট্যান্ড পেয়ে যাব। আমি ভিআইপি রোড ক্রস করে এপারে চলে এসেছি, আর সামনেই দেখো একটা অটো দেখতে পাচ্ছি। এখন ওই অটোকে জিজ্ঞাসা করব যে ও শিয়ালদা যাবে কি না। অটো শিয়ালদা যাবে, কিন্তু প্রবলেম হচ্ছে যে ড্রাইভার রয়েছে অটোর, সে আরও যাত্রী চাইছে। আমরা দুজন অলরেডি পেছনে বসে আছি, তো আর একজন যাত্রী হলে সে স্টার্ট করবে। তো তার অপেক্ষাতে এখন বসে রয়েছি, জানি না কখন সেই যাত্রী পাওয়া যাবে, দেখা যাক। খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হয়নি, তো আমাদের অটো চলতে শুরু করেছে। মানতেই হবে যে অটো দাদার গাড়ি চালানোর হাট আছে, এদিক ওদিক কাটিয়ে ঠিক অল্প সময়ের মধ্যেই শিয়ালদা পৌঁছিয়ে দিয়েছে। আমি তো একসময় ভাবছিলাম যে আমি আজকে বাড়ি যেতে পারলে হয়। তো যাই হোক, আমরা শিয়ালদা চলে এসেছি। তবে একটা কি, আমাকে অনেকটা ভিতরে শিয়ালদা ঢুকিয়ে দিয়েছে। তো আমারও ভুল, আমি দাদাকে ঠিক টাইমে বলিনি। আমি তো যাবো ধর্মতলা। আর সকালে এই শিয়ালদার অবস্থা দেখতে পাচ্ছ, কত মানুষ এখানে। ধর্মতলার বাসে উঠে পড়লাম, কিন্তু সিট পেলাম না। এত সকালেও সিট পাচ্ছি না, বাবা ভাবতে পারছো। 10 টাকা ভাড়া দিয়ে আমি ধর্মতলা বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। এটাই হলো ধর্মতলা বাস স্ট্যান্ড। তো আমাদের গাড়ি এখনও ছাড়ার 10 মিনিট সময় রয়েছে। তো সেই ফাঁকে আমি একটু চা খেতে এলাম। দেখতেই পাচ্ছ সকালের ধর্মতলার পরিবেশ। পুরুলিয়ার বাসে উঠে পড়লাম। তো অনেক ক্যালকুলেশন করতে হলো যে কোন দিকে বসলে রোদ্দুর কম পাবো। সেই সকল ক্যালকুলেশন করে একটা সুন্দর সিট বেছে ওখানে বসে পড়লাম। সাড়ে 5টা বাজছে। তো বাঁকুড়া জয়পুর যাব, কতটা সময় লাগাই দেখা যাক। কন্ট্রাক্টরকে জিজ্ঞাসা করলাম, ও বললো 9:30 পৌনে 10টার মধ্যে আমি জয়পুরে নেমে যাব। দেখা যাক কতদূর কী হয়। এখন শ্যামবাজার সিগনালে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে। খুব ঘুম পাচ্ছে, ওই জন্য কানে হেডফোন নিয়ে সানডে সাসপেন্স চালিয়েছি, একটা ছোট্ট ঘুম দেব। তো ততক্ষণ তোমরা আমার ব্যাগের একটু দায়িত্ব নিও। একটা ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙে গেল। ততক্ষণ আমরা চলে এসেছি আরামবাগেতে। ছোট ঘুম দেব বলে মোটামুটি ভালোই ঘুম দিয়েছি, আর ব্যাগও আমার ঠিক রয়েছে। আর জানলার দিকে তাকিয়ে দেখি বাসের ছাদেতে 2জন মানুষ অনেক জিনিস মাথায় করে তুলছে। বাড়ি যাওয়ার পথে সুন্দর এই শস্য শ্যামলা ধান ক্ষেত এবং দিক দিগান্ত সবুজে মোড়া পরিবেশ যে দেখে আমি কেন, সকলেই মুগ্ধ হতে বাধ্য হবে। সত্যি বলতে এত সুন্দর সবুজে মোড়া পরিবেশ ছেড়ে ইচ্ছে করে না শহরে যেতে, কিন্তু বাধ্য আমরা। কাজের তাগিদে আমাদের শহরে যেতেই হয়। তো বারে বারেই যেন বলি যে আমার এই গ্রামেতে আমি যেন ফিরে আসি।
দূরে দেখো 4-5টা গরু চড়ছে মাঠের মাঝখানে। এ দেখো টিনের ঘর। ওগুলো কি বলতো, সাধারণত ছোট্ট চায়ের দোকান হয়ে থাকে। এখানে তো বড় বড় চায়ের দোকান হয় না, ছোট্ট। পাড়ার জেঠু কাকারা আড্ডা মারতে আসে রাত্রি, বা না রাত্রে না, সন্ধ্যায়। আরে রাত মানে তো এই এই গ্রামেতে একদম পুরো অন্ধকার থাকে না, সন্ধেবেলায় আড্ডা মারতে আসে। আর দেখতেই পাচ্ছ, এই দেখো এটা কি হোটেল জানি না। এইখানটা একটা মার্কেট মতো রয়েছে, গ্রামের বাজার। দেখো সত্যি কোনো স্থায়ী দোকান নেই, ছাতার নিচেতে কত সুন্দর বাজার বসেছে, তাই না? হয়তো সপ্তাহে 2 দিন কি 1 দিন কোনো একটা নির্দিষ্ট বার আছে। বাহ। এই রাস্তার 2 ধারে অনেক কিছু গড়ে উঠেছে, যেমন কলকারখানা, শিল্প ছোটোখাটো। তাছাড়া এই দেখো এখানে একটা কিছু গড়ে উঠেছে, ঠিক বুঝতে পারছি না, ধোঁয়া উঠছে তো, এটা কোনো একটা কলকারখানা হবে। আর দেখো দূর দূরান্ত সবুজে সবুজ। এই দেখো এখানে প্রতিষ্ঠান রয়েছে রাস্তার পাশে, তারপরে মুরগি ফার্ম গড়ে উঠেছে। মোটামুটি রাস্তার 2 ধারে অনেক হোটেল। তো আমি বলবো হোক, ডেভেলপ খুব ভালো জিনিস, তবে সবুজকে যেন না হারিয়ে ডেভেলপ হওয়া উচিত। গাছ কেটে বিল্ডিং বানানো উচিত না। হ্যাঁ, গাছ কাটো, যেটা দরকার সেটা, দরকারের বেশি গাছ কাটা উচিত না আমার মনে হয়। কারণ শহরে থাকি তো, শহরের কষ্ট, নিঃশ্বাস নিতে কষ্ট, সেটা বুঝি। এই গ্রামের প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়, সত্যি কথা বলছি। এই গ্রাম ছেড়ে আমার এক ফোঁটাও ইচ্ছা করে না শহরেতে পড়ে থাকতে, কিন্তু আমরা বাধ্য। তো আমি তো বলবো, গ্রাম তোমায় আমি ভালোবাসি। দেখো সুন্দর একটা দৃশ্য, গরু ছাগল সবাই মাঠেতে চড়ছে, আর লাল মাটি বয়ে গেছে রাস্তা এই মাঠের মাঝখান দিয়ে। তো বন্ধুরা, এবার আমরা নামবো। এখন বাজে হচ্ছে 9টা 40। তো জয়পুরে আমরা এবার নামবো। তো খুবই ক্লান্ত, ভোরবেলায় উঠেছি তো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো। নমস্কার।